যদি বাংলাদেশের পরিবেশ ভালো না থাকে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা কোনোটাই যদি ভালো না থাকে, এই টেনশনে মানুষের অসুখ আরো বেড়ে যেতে পারে। বিশেষ করে হার্টের রোগীদের সংখ্যা বাড়ে যদি দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। কোনো দেখা যায় কারো চাকরি নাই, রাস্তা দিয়ে চললে গুম করে দেয়, প্রতিষ্ঠানে গেলে আবার ফিরে আসতে পারবে কিনা, এই খুন গুমের চিন্তা করে অনেক অভিভাবক তারা হার্ট ফেল করে মারা যায়, বিভিন্ন ভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। আমি যে কথাগুলো বলছি এটি সঠিক কথা নয়, বহু জায়গায় এরকম হয়েছে, ক্লাস বাড়ি থেকে ক্লাসে গিয়েছে, আবার ক্লাস থেকে ফিরে আসতে পারে নাই, ওই ছেলে তার লাশ তার বাড়িতে ফিরে আসছে। এই জন্য দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেশেরও চিকিৎসা হওয়া দরকার। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই অসুস্থ রোগে ভুগছে। আপনারা কি দেশের চিকিৎসা করতে রাজি আছেন? দেশের চিকিৎসা হলে জনগণের চিকিৎসা হবে, অটোমেটিক ইনশাআল্লাহ। আমরা দেখছি 54 বছরের ইতিহাসে এখানে সত্যিকার মানুষ তার অধিকার ফিরে পায় নাই। খাদ্যের অধিকার নাই, বস্ত্রের অধিকার নাই, শিক্ষার অধিকার নাই, চিকিৎসার অধিকার নাই, বাসস্থানের অধিকার নাই। আপনি প্রেস ক্লাবে যান, দেখবেন সেখানে শত শত নয় হাজার হাজার শিক্ষক আজকে তারা পথে বসে আছে। কারো এমপিভুক্ত হয় না, কারো বেতন পায় না, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত, কোনো উপায় না পেয়েছে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তারা সেখানে অবস্থান করছে, অথচ তাদের কোনো সত্যিকার ভাবে সুরাহা করতে পারছে না। দেশের সরকার যদি ভালো হতো, সরকার যদি জনগণের প্রতি দায়িত্বশীল হতেন, তাহলে বলেন এরকম অবস্থা কি হতো? মোটেই হতো না। সেজন্য আগামী দিন একটা ভালো সরকার আমাদেরকে তৈরি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সরকার হচ্ছে ওই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণও সরকারকে ভালোবাসে, এটার নাম হলো ভালো সরকার।